মাধ্যমিক তো বটেই, একেবারে চাকরি পরীক্ষার্থীদের জন্য সারা জীবন ধরে আজকের যে ভিডিওটা দিচ্ছি অবশ্যই তারা দেখবে। কেন বলো তো? ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়টা, তোমাদের জানতেই হবে। কি জানবো? আনন্দ মঠ। এক নজরে আনন্দ মঠ সম্পর্কে আমরা এই ছোট্ট ভিডিওতে জানাচ্ছি তোমাদেরকে। কাদেরকে জানাচ্ছি? মাধ্যমিক পরীক্ষার্থী সহ সমস্ত চাকরি পরীক্ষার্থীদের জন্য আনন্দ মঠের টোটাল খুঁটিনাটি বিষয়গুলো আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব। আনন্দ মঠ লেখককে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম প্রকাশ হয় কত সালে? 1821 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায় আনন্দমঠ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা জানো। বই আকারে প্রকাশ হয় কত সালে এই আনন্দমঠ? 1882 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্রের যতদিন তিনি বেঁচে ছিলেন সেই জীবদ্দশাতে কটি সংস্করণ বের হয়েছিল এই আনন্দমঠের? জানো কি? 5টি সংস্করণ বের হয়েছিল। এবং এই বইটি তিনি লেখার পর কাকে উৎসর্গ করেছিলেন? আমরা জানি যে যে কোনো বই লেখার পর আমাদের প্রথম দিকেই লেখা থাকে যে এই বইটি উৎসর্গ করা হলো কাকে। এই রকম ভাবে তিনি তার নিকটতম বন্ধু দীনবন্ধু মিত্র, নীল দর্পণের সেই নাট্যকার, তাকে উৎসর্গ করেছিলেন। আচ্ছা, এর প্রেক্ষাপটটা কি ছিল? আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপটটি কি ছিল? প্রেক্ষাপট ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যেটা সব থেকে বেশি দিন যে কৃষক বিদ্রোহ হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেবী চৌধুরানী যার নেতৃত্ব দিয়েছিলেন সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং 76-এর মন্বন্তর। বাংলায় যে মন্বন্তরটা হয়েছিল, ভয়াবহ যে দুর্ভিক্ষ হয়েছিল, আমরা পেয়েছিলাম 1176 সালে, এবং ইংরেজি 1770 সালে, সেইটি কিন্তু আমরা পাই এই আনন্দমঠ উপন্যাসে। পরে বলবো যে কোন গ্রন্থের অনুকরণে লেখা হয়েছিল আনন্দমঠ উপন্যাসটি। উত্তর হচ্ছে ওয়াল্টার স্কটের ওল্ড মর্টালিটি। আবারও বলছি, ওয়াল্টার স্কট তিনি বিখ্যাত লেখক, তার ওল্ড মর্টালিটি এই গ্রন্থের অনুকরণে আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রধান চরিত্রগুলোর একটু নাম জেনে নিই যে আনন্দমঠ উপন্যাসে প্রধান চরিত্রগুলো কি ছিল? সত্যানন্দ, ভবানন্দ, জীবনানন্দ, মহেন্দ্র, কল্যাণ এবং অবশ্যই শান্তি। এই চরিত্রগুলো আমরা পাই আনন্দমঠ উপন্যাসে। এরপরে এইখানেই বলি যে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কবে এই রচিত হয়েছিল? 1875 সালে। আনন্দমঠ উপন্যাসে যে সন্তান দলের মুখ থেকে যে আওয়াজটা বেরিয়েছিল, যে স্লোগানটা বেরিয়েছিল, যার জন্য ভারতবর্ষ উত্তাল আজও এই বন্দে মাতরম স্লোগানের মধ্য দিয়ে, সেই বন্দে মাতরম স্লোগান, বন্দে মাতরম সঙ্গীত রূপে আমরা দেখতে পাবো যে 1875 খ্রিস্টাব্দে এটা আমরা প্রথম রচিত হতে দেখি এবং রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম সুর দেন কে? এই যে বন্দে মাতরম যে গানটা, এটা সুর দিয়েছিলেন কে? যদু ভট্টাচার্য। কোন কোন বইতে লেখা আছে যদু ভট্ট, দুটোই কিন্তু সঠিক। কে যদু ভট্ট? এই যদু ভট্ট হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু ছিলেন এই যদু ভট্ট বা যদুনাথ ভট্টাচার্য। এবারে আসি যে প্রথম গান, এই আনন্দমঠ উপন্যাসের প্রথম গান যে বন্দে মাতরম, এই গানটি প্রথম কবে কে গেয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? দেখো, 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে কিন্তু এই গানটি প্রথম গেয়েছিলেন। আবারও বলছি, 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জাতীয় কংগ্রেসে, তোমরা জানো যে বছরে একবার করে ওদের বার্ষিক অধিবেশন হয়, সেই অধিবেশনে
অধিবেশনে তিনি কিন্তু গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম সঙ্গীতটি। এবং যে জাতীয় কংগ্রেসের এই অধিবেশনটা হয়েছিল সেটা কিন্তু কংগ্রেসের দ্বাদশতম অধিবেশন ছিল, অর্থাৎ 12তম অধিবেশন 1896 সালে। এবং এর সভাপতি ছিলেন এম সায়ানি ছিলেন এর সভাপতি কংগ্রেসের। এরপরে চলে এসো 1909 খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ অর্থাৎ বিপ্লবী অরবিন্দ ঘোষ, তিনি মাদার আই বো টু দা এই শিরোনামে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেছিলেন। বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ তাহলে কে করেছিলেন? ঋষি অরবিন্দ 1909 সালে, যে শিরোনামে মাদার আই বো টু দি। এবার চলে এসো আনন্দ মঠের প্রকৃতিটা কি ছিল। এই আনন্দ মঠের উপন্যাসের প্রকৃতি বা চরিত্র কেমন ছিল? অবশ্যই রাজনৈতিক চরিত্র ছিল। এবং এই আনন্দ মঠ উপন্যাসটির উদ্দেশ্যগুলো কি ছিল? 1 নম্বর উদ্দেশ্য যদি আমরা ধরি, হিন্দু ধর্মের পুনরুজ্জীবন। 2, হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা। আর 3, দেশপ্রেম ও জাতীয়তাবোধ গড়ে তোলা। আর 4 হচ্ছে অনুশীলনবাদ। মনে থাকবে কি বললাম? তাহলে আনন্দমঠ উপন্যাসটা রচনার উদ্দেশ্য ছিল 4টে। 1, হিন্দু ধর্মের পুনরুজ্জীবন। 2, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করা। 3, দেশপ্রেম ও জাতীয়তাবোধ গড়ে তোলা। আর 4 হচ্ছে অনুশীলনবাদ। এই অনুশীলনবাদ কি? অনুশীলনবাদ হচ্ছে স্বদেশ প্রেম, আত্মত্যাগ এবং প্রতিষ্ঠানের লক্ষ্যে যে সমস্ত শারীরিক এবং মানসিক দিক থেকে উৎসাহিত হয়ে কঠোর সাহসিকতা অবলম্বন করে দেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটাকে বলা হচ্ছে অনুশীলনবাদ। এবং উপন্যাসের চরিত্রগুলোর মাধ্যমে তিনি এই অনুশীলনবাদটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন, সংগ্রামের মধ্য দিয়ে, দেশপ্রেমের মধ্য দিয়ে, জাতীয়তাবাদ গঠনের মধ্য দিয়ে। সুতরাং এই ছিল আনন্দ মঠের খুঁটিনাটি বিষয়গুলো। এবং এই আনন্দ মঠকে কেন্দ্র করে বন্দে মাতরম যে সঙ্গীত বা যে স্লোগান, যাই বলো না কেন, দুটো হিসাবে আমরা এটাকে ব্যবহার করি, সঙ্গীত হিসাবে এবং স্লোগান হিসাবে। সেই ইতিহাসটা ছোট্ট করে তোমাদেরকে এই ভিডিওতে জানানো হলো। ঠিক এইরকম ভাবে তোমাদের জন্য ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে জানাবার চেষ্টা অবশ্যই থাকবে আমার। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।